তবু ভারতকে সাপোর্ট করে গুখোর হইতে পারবো না ভাই। হ্যাঁ, এটাই তো পাকিস্তানের এক নারী ভক্ত। কি ক্রাশ খেয়ে গেলেন? आज से मैं बुर्का वर्का नहीं पहनूंगी। ঈদের চাঁদ উঠলেই হয় এক নতুন নাটকের শুরু। বাংলাদেশি হুজুররা নিজেদেরকে ভাবে গুরু। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এই ঈদ উপলক্ষে আমরা ভারতীয় হিন্দুরা যদি বাংলাদেশি পটাশিয়ামদেরকে কিছু নাই দিতে পেলাম, দু একটা ঝাঁঝালো বাস নাই দিতে পেলাম, তাহলে কি করে বাংলাদেশ আর ভারত ভাই ভাই হলো বলুন তো? কি করে তাহলে হিন্দু মুসলিমের ভাইচারাটা ঠিকঠাক থাকবে বলুন তো? যেখানে দাঁড়িয়ে কিনা মুসলিম পটাশিয়াম ভাইয়েরা আমাদের গঙ্গা মায়ের বুকে যদি ইফতারি পার্টি করতে পারে, তাহলে আমরা সামান্য তাদের ঈদ উপলক্ষে দু একটা সাজালো বাস দিতেই পারি। তাই কি इसका मस्जिद में हम लोग सुअर के मीट डाल देंगे तो कैसा लगेगा? और सही माँ गंगा के अपवित्र किया है, तुमको 72 हुड़ के पास जाना है बाबू, याद करना। बात तो सही है। এটা বলতে পারি, আমাদের চ্যানেলের এখনো পর্যন্ত যতগুলি ভিডিও রয়েছে তার থেকে সেরা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি শেষ অবধি না দেখে প্লিজ কেউ যাবেন না। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। चलिए शुरू करते हैं। বন্ধুরা প্রথমে এই সাউন্ডটা শুনুন। বন্ধুরা হুজুরের ডাকের সাথে এই ব্যাঙের ডাকের কতটাই না মিল, তাই না? श्री कृष्ण गोविंद हरे कृष्ण दामोदरम राम। হায় হায়, ইতনা সুকুন। বন্ধুরা একদিকে যেমন আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে, ঠিক সেই সময়ই মুসলিম ছেলেমেয়েরা আল্লাহকে ডাকা বাদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করছে। এর থেকে আর সুন্দর ভিডিও কি বা হতে পারে? দরকার পরে পাকিস্তানকে সাপোর্ট করে রাজাকার হব, মৌলবাদী হব, তবু ভারতকে সাপোর্ট করে গুখোর হইতে পারবো না ভাই। প্রাণটা ভরে গেল, তোমার দম আছে। এই যে মোরগটা আর ছাগলটার মতো তোমার আম্মুকে এগে দিয়ে একটু করায় নিও, তোমার আম্মু আরো তৃপ্তি পাবে, তোমার জন্য দোয়া করবে যে আমার ছেলে রাজাকারের পুত, জ্ঞানী ব্যক্তি। বন্ধুরা এই ভিডিওটাতে আমাকে কিছু বলতেই হলো না, কারণ কি বর্তমানে বাংলাদেশি কিছু মানুষজনেদের মাথাতেও বুদ্ধিশুদ্ধি হচ্ছে। এই ভিডিওটা হচ্ছে তারই প্রমাণ। ये बड़ी अच्छी बात कही आप। হ্যাঁ, এটাই তো পাকিস্তানের এক নারী ভক্ত। কি ক্রাশ খেয়ে গেলেন? না, খাওয়ার আগে একটু চিন্তা করবেন। পাকিস্তান প্রত্যেকটা ক্রিকেটার যেমন আচরণ এবং প্রত্যেকটা দর্শকের এমন সৌন্দর্য আমি দেখে খুব মুগ্ধ হয়েছি। আর আপনারা কি মুগ্ধ হয়েছেন? যদি হন তাহলে কমেন্টে বলে যান যে এমন আমি আর কখনো দেখিনি গ্যালারিতে। रुको जरा, सबर करो। বন্ধুরা যে সকল বাংলাদেশি পটাশিয়ামেরা পাকিস্তানি নারী ক্রিকেট ভক্তদের দেখে তাদের ইমানদণ্ড ঠিক রাখতে পারে না, তারা রাতে শুয়ে শুয়ে 72 হুরের স্বপ্ন দেখবে না তো কি আমরা দেখব? হ্যাঁ, এটাই তো পাকিস্তানের এক নারী ভক্ত। কি ক্রাশ খেয়ে গেলেন? শোন, আমাদের ফোকাসটা খেলার দিকে থাকে আর তোদের ফোকাসটা থাকে নারী মহিলা ভক্তদের দিকে। এ কারণে বাংলায় একটা প্রবাদ আছে, কি জানিস তো? রতনে রতন চেনে, সৌরে চেনে কচু। সেই অবস্থা হয়েছে তোদের। পাকিস্তান যে বাংলাদেশের প্রকৃত ভাই সেটার প্রমাণ আরো একবার হয়ে গেল। এবারে ঈদে বাজেট কত আসলে আপনার? 10K।
বাজেট আসলে 15,000 টাকা, যেটা সত্যি সেটাই বললাম। বাজেট এরকম না, তারপর আমার হাজবেন্ড বাইরে থাকে, হ্যাঁ যদি 50 দেয় 50, 1 লাখ 1 লাখ। মাই বাজেট ইজ লাইক 40,000 টাকা। क्या जोक मारा भाई। বন্ধুরা, যেখানে বাংলাদেশি মহিলাদের ঈদের বাজেট 10,000, 15,000 কিংবা 20,000, সেখানে বাংলাদেশি পুরুষদের অর্থাৎ বাংলাদেশি পটাশিয়ামদের ঈদের বাজেট কত দেখবেন? ভারত বিরোধিতা করতে করতে তাদের বাজেটটাই ফুরিয়ে গিয়েছে। এ কারণে তাদের কি অবস্থা আপনারাই দেখুন। এবারে ঈদে বাজেট কত আসলে আপনার? Around 10K। আমার বাজেট আসলে 15,000 টাকা, যেটা সত্যি সেটাই বললাম। এইবার ডোনাল্ড ট্রাম্প বলতেছে বাংলাদেশে তেলের দাম হুর হুর করে বাড়তেছে। এটা মনে হয় আমাদের ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিখেছে। তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এটা হচ্ছে আমাদের প্ল্যান। ডোনাল্ড ট্রাম্প তোর ফুকিদা দিমু ফাম, বান্দির ফোলা মজা লস, কাটা গায়ে নুনের ছিটা দেশ। বাংলাদেশের মানুষের কষ্ট কেউ বুঝলো না, আমাদের সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। কেন রে ভাই কেন বইলা? বন্ধুরা, এই শোরের নাতি বলছে ডোনাল্ড ট্রাম্পের পেছনে দেবে নাকি পাম। আর ডোনাল্ড ট্রাম্প ভাগ্যিস বাংলা বোঝে না। যদি বাংলা বুঝতো তাহলে এতক্ষণে বাংলাদেশকে এমন পাম দিয়ে দিত যে টর্চ লাইট দিয়ে, হেরিকেন দিয়ে ম্যাপে বাংলাদেশকে খুঁজতে হতো। ভাগ্যিস ডোনাল্ড ট্রাম্প বাংলাটা বোঝে না। मैं मुस्लिम लड़की गुलाब सा खातून हूँ और हिंदू लड़के से शादी कर ली हूँ, तो आज से मैं बुर्खा वर्खा नहीं पहनूंगी। जय श्री राम। জয় শ্রীরাম। বন্ধুরা, দেখলেন গুলাবজা খাতুনের পরিবর্তনটা? সে ইসলাম ধর্ম ছেড়ে বোরখাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের সনাতন ধর্মে, সনাতন সংস্কৃতিতে আবারও সে ফিরে এলেন এবং একজন হিন্দু ছেলেকে বিয়ে করে নিলেন। ইন্ডিয়াকে আবার হারাইতে যাইও না। ইন্ডিয়া হইতেছে আমাদের যুদ্ধে সহযোগিতাকারী দেশ, সুতরাং ইন্ডিয়াকে হারা যাবে না, ইন্ডিয়াকে ছাড় দিতে হবে। ইন্ডিয়াকে হারাইলে আবার উল্টা নিজেরাই রাজাকার হয়ে যাবা। কিও ইন্ডিয়ার দাদা বাবুরা, এইবার বুঝলা আমরা কেন ইন্ডিয়ার সাথে হারি? ইন্ডিয়াকে আমরা ছাড় দেই, ইন্ডিয়ার সাথে আমরা ইচ্ছা করেই জিতি না, কারণ ইন্ডিয়াকে হারাইলে আমরা হয়ে যাব রাজাকার। বন্ধুরা, আপনারা কেউ যদি দুমুখ সাপ না দেখে থাকেন তাহলে এর মুখটা ভালো করে দেখুন। কারণ কি, এরা নিজেদের স্বার্থে পাকিস্তানকে আব্বা ডাকে, আবার যখন নিজেদের স্বার্থ ফুরিয়ে যায়, যখন নিজেদের দেশ আর পাকিস্তানের মধ্যে ব্যাপারটা চলে আসে, তখন পাকিস্তানের পেছনেই আসলা বাস ভরে দেয়। মানে নিজেদের স্বার্থে বাপ ডাকো আর স্বার্থ ফুরিয়ে গেলেই বাস দাও। सही पकड़े हैं। আফগানিস্তানে আজকে পাকিস্তানের হামলায় 274 জন তালেবান নিহত হয়েছে, কিন্তু বাঙ্গুদের কোনো মিছিল নাই। এটা যদি ভারতে বা ইসরায়েল করত তাইলে এই বাঙ্গুদের মিছিলের ঠেলায় কোনো জনগণ বের হইতে পারতো না। পাকিস্তান একটা সন্ত্রাসী দেশ, আর এই পাকিস্তানিদের যেই বাঙ্গু রাজাকার জামাত শিবিররা সাপোর্ট করে, এরাও একটা জঙ্গি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশের শিক্ষিত মুসলিম মহিলারাও বুঝতে পারছে যে বাংলাদেশি বাঙ্গুদের জন্মই হয়েছে পাকিস্তানের গুসাটার জন্য। বন্ধুরা, এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই। বুড়ো বয়সে চাচার যৌবন যখন একবার করে ধাক্কা দেয়, তখন এই দুনিয়াটাকেই চাচা জান্নাত ভাবা শুরু করে দেয়। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও সোনার মদিনা। আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব। বন্ধুরা, এখানে সবটাই ঠিক আছে, কিন্তু হুজুরের এই গানের মাঝে মাঝে পাক পাক, এটা আবার কি ধরনের সাউন্ড? নাকি এরা পাকিস্তানকে এতটাই ভালোবাসে
যে ওয়াজের মাঝখানেও এদের পাক পাক করতে হচ্ছে। এই সেই খাটমুল্লা, রমজান মাসেও ওরা এরকম কাজ করে, এরা মসজিদে পর্যন্ত শিশু বলাৎকার করে। এই সেই কাঠমোল্লার বাচ্চা সকল। ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন। সামিয়া, তোমার বাপের নাম কি? আশরাফ। বাড়ি কোথায়? আচ্ছা, এই যে তোমরা যে দুজন যা করছো এগুলা কি ভালো হয়েছে? হ্যাঁ, এই রোজা রমজানের দিন এগুলা কি আর করবা? তাহলে তোমরা দুজন বিয়ে করো, আমি বিয়ে করাই দিই, সমস্যা কি? তোমাকে যত সমস্যা যা লাগবে, টাকা লাগবে, যা লাগবে আমি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অবস্থা, হুজুর জঙ্গলে গিয়ে ধরা খেয়েছে। আপনি আমি প্রত্যেকেই জানি যে রোজা রমজান মাস নাকি পবিত্র একটা মাস, এই মাসে শয়তান বন্দি থাকে। তাহলে এই শয়তান কি করে বাইরে, এ কি করে এই মাসে এই রকমের কাজবাজ করতে পারে, সেটা বরংস একটি বিশেষ ধর্মের লোকেদের কাছে আমার প্রশ্ন রইল। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটির কোন ভিডিও ক্লিপটি আপনাদের সব থেকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পারলে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই রকমই ইন্টারেস্টিং মজাদার ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।